গত পর্বে তোমরা দেখেছিলে আমরা 7 জন 5টা বাইক নিয়ে কামালগাজী থেকে বেরিয়েছিলাম। পাড়ি দিয়েছিলাম 270 কিলোমিটার পথ, এসে পৌঁছেছিলাম পুরুলিয়ার বড়ন্তি এলাকায়। তার সাথে সাথে শুরু করেছিলাম বড়ন্তি ও পুরুলিয়ার নতুন অধ্যায়। আজকের দ্বিতীয় পর্বে আমরা গেছিলাম বড়ন্তি থেকে 140 কিলোমিটার দূরে পুরুলিয়ায়। তবে এই যাত্রাটাও কিন্তু সাধারণ ছিল না, হয়েছে কিছু নতুন অভিজ্ঞতা, আর ফিরে গেছিলাম কিছু ফেলে আসা সময়ের দিকেও। আমি কখনো ভাবিনি আমি পুরুলিয়ায় গাড়ি চালাবো। না না না, স্পিকিং যারা আমার অনেক পুরানো সাবস্ক্রাইবার শুরু থেকে আছে তারা হয়তো কানেক্ট করতে পারবে, বাট সিরিয়াসলি ম্যান, না একটা সার্কেল দিচ্ছে, জাস্ট সার্কেল দিচ্ছে, আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে। আজকে শুরু করলাম দ্বিতীয় পর্ব। এখনো কিন্তু পানিতেই ভাসছে লোক সমেত। গতকাল বাড়ি থেকে অলমোস্ট 260 কিলোমিটার আমরা ট্রাভেল করে কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম পুরুলিয়ার বড়ন্তি বলে এরিয়ায়। আর আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করব বড়ন্তির কিছু শর্টস আর কিছু সাইট সিন। তো আজকের এই ভিডিওটা পুরোটা দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদমই ভুলবে না। আজকের পুরুলিয়ার সকালটা এই হলো তোমাদের জন্য। মর্নিং যদি এরকম হয়, আর কিছু কি চাহিদা থাকে লাইফে? অসাধারণ লাগছে, অসাধারণ। তো অ্যাম্বিয়েন্সও তোমাদের দেখালাম, আর আশেপাশের লোকেশনটা জাস্ট দেখো, বাইরের গেটের দুর্দান্ত একটা লোকেশন। আমরা আছি রাধারানী ভিলেজ রিসর্ট বড়ন্তিতে, একদম জাস্ট বড়ন্তি লেক আমার পেছনে। এই হচ্ছে বড়ন্তি লেক, আমরা তোমাদের পেছনে দেখতে পাচ্ছ। বড়ন্তি লেকের জাস্ট গায়ে লাগোয়া রাধারানী রিসর্ট। কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো, প্লাস আমি মুখে তোমাদের বলে দিচ্ছি 9734231187 6294913729। আর এই রিসর্টটা বুক করতে আমাদের সাহায্য করেছে অভিষেকদার একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কোম্পানি আছে, ওনার এক্সপ্লোর ইন্ডিয়া ট্যুরিজম। আমি ওভারলেতে দিয়ে দিচ্ছি, সঠিক নামটা এখন মনে করতে পারছি না। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো অভিষেকদার সাথে। স্টাফদের ব্যবহার দুর্দান্ত, মানে মুখ থেকে কথা শেষ হচ্ছে না, পরিষেবা হাজির। আর যথেষ্ট পিক টাইম আমরা এসি 23 jan, সবাই জানি যে সলিড একটা উইকেন্ড 23 to 26, কিন্তু কোনো রকম কোনো বিরক্তি ভাব আমি পেলাম না, বেশ ভালো বিহেভিয়ার। আর লোকেশন ওয়াইজ খুবই সুন্দর। আশেপাশে আরও অনেক রিসর্ট আছে, তোমরা চেক করে নিতে পারো গুগলে। তো ভালো ভালো, যেমন আমাদের সামনেই আছে বড়ন্তি ভিলেজ রিসর্ট। দারুণ 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 অভিজ্ঞতা হচ্ছে। আজকের আমাদের প্ল্যান হচ্ছে বেসিক্যালি এখান থেকে অযোধ্যা পাহাড়ের দিকে যাওয়ার। আর আজকের অযোধ্যা পাহাড়ে আমাদের সাইট সিন হতে চলেছে, সেগুলো অবশ্যই তোমাদেরকে আমি শেয়ার করবো আজকের এই ব্লগে। সো স্টে টিউন। আগেই বলে দিলাম যে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে, যদি তারা এরকম আসতে চায়, যদি ঘুরতে চায়, তো আমাদের এই আইটিনারিটা যদি তোমাদের পছন্দ হয় তো তোমরা রেফার করতে পারো।
সো এই হলো ব্যাপার। অনেক উঠে গেছে, অনেক উঠে একটু পাড়া গায়ে ঘুরতে গেছে একটু বড়ন্তি লেকের সাইডে। আর এখানে আমি দাঁড়িয়ে আছি একটা সুন্দর মনোরম পরিবেশে। So we are all set. আর আমরা আবার বেরোচ্ছি। তো এখন আমরা বেরোবো টুয়ার্ডস অযোধ্যা পাহাড়। আর আজকে আমাদের সব সাইট সিনের প্রোগ্রাম। এখন আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ে। আমরা শুরু করবো খৈরাবেড়া লেকের ওখান থেকে, তারপরে আমরা এই দিকে মানে বড়ন্তির দিকে এগোবো আস্তে আস্তে। তো এখন ফার্স্ট হবো আমাদের এখন খৈরাবেড়া ড্যাম। এখন আমাদের জার্নি করতে হবে অলমোস্ট 140 কিলোমিটার। তো চলো, ওইটাই আমাদের ফার্দেস্ট পয়েন্ট। তারপরে আস্তে আস্তে আমরা পেছনে থাকবো আর কি। ফার্স্টে আমরা দূরের স্পটটা ঘুরে নেবো, তারপরে অ্যাকর্ডিংলি আমরা আমাদের প্ল্যানটা সাজিয়েছি। আমরা লেফট নিয়ে নেবো 81 কিলোমিটার, আর পাঞ্চের ড্যাম ডান দিকে 29 কিলোমিটার। আর পাঞ্চের ড্যাম আশা করছি আমরা পরের দিন যাব, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। তো বেসিক্যালি ব্যাপারটা হলো আমরা এখন আমাদের ফার্স্ট স্টপ থেকে 58 কিলোমিটার দূরে আছি। আর অ্যাকচুয়ালি আমরা সার্কিটের শেষ প্রান্ত থেকে শুরু করছি, তাই জন্যই আমাদের এখন এতটা ডিস্টেন্স যেতে হবে। বাট আমরা অলরেডি এই চত্বরেই ঘুরবো, ঠিক আছে। আমাদের যত স্পট সব এই দিকেই আছে। তো আমরা যেহেতু পেছন দিকে যাচ্ছি, তাই জন্য আমাদের এই টাইমটা লাগছে আর কি। এই আমরা যদি ফেব্রুয়ারি মার্চ মাসে আসতাম না, এই পুরুলিয়া এখন যেটা গ্রিনারি, এই এরকম মাটি দেখছো, সেটা তখন রেড আর ইয়েলো দেখা যাবে, পুরো লাল হয়ে যাবে পুরুলিয়া সেই সময়। সমস্ত কটা কিন্তু সব পলাশ গাছ, এই যা দেখতে পাচ্ছ সব পলাশ গাছ। 2021-এর সমস্ত স্মৃতি যা চোখের সামনে ভাসছে এখন। ফাইনালি গাইজ আমরা আমাদের রিসর্ট থেকে 142 কিলোমিটার মতো বাইক চালিয়ে এসে গেছি খৈরাবেড়া ড্যাম। সেই 2021 সালের পর আজকের আবার এই জায়গাটা আমাকে ওটা পুরো মুন্নার লেকের ভাইবস দেয়, কেরালার। খৈরাবেড়া ইরিগেশন স্কিমের আন্ডার এই প্রজেক্টটা। এটা অ্যাকচুয়ালি একটা ড্যাম, এখান থেকে তারপরে গেট লক খোলা হয়, ওখান থেকে জলগুলো পাস হয় গ্রামে ফর এগ্রিকালচারাল পারপাস। বর্ষার সময় এই জলটা পুরো এইখানে, এই যে সাদা পাথরগুলো তোমরা দেখছো, জাস্ট এইখানটায় থাকে জল। অসাধারণ অসাধারণ ভিউ ম্যান। আর তারপর জায়গার যা ডেভেলপমেন্ট, আমরা যখন এসেছিলাম কিচ্ছু নেই, এখন তো কত দোকানপাট সব খুলে গেছে এখানে। ভালো ভালো ভালো। চলো, আমাদের ওখানে লাঞ্চ টাঞ্চ কিছু হয়নি, এবার লাঞ্চ করবো, তারপরে বাকি স্পট ঘুরবো। তো ড্যাম থেকে আমরা বেরোলাম, এখন বাজে হচ্ছে 2:17। আর আমাদের এখন লাঞ্চ করব। আমরা আগেই একটা রেস্টুরেন্টকে বলে এসেছিলাম যে আমরা লাঞ্চ করবো আপনাদের এখানে,
তো আমরা এখন লাঞ্চ করবো, তারপরে বাকি স্পটগুলোই যাবো। এরপরে আমাদের নেক্সট হবে চরিদা ভিলেজ, যেটা মুখোশ গ্রাম বলে সবাই চিনি আমরা। তো চরিদা ভিলেজে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা পরের স্পটে বেরোবো। নেক্সট স্পট হয়তো মার্বেল লেক। তো স্টে টিউনড, বিকজ ট্রিপটা অসাধারণ হচ্ছে। এখানেই আমরা এখন লাঞ্চ করবো, আর আমরা ডিসাইড করি যে এখানেই লাঞ্চ করবো, বিকজ একটু ওপেন এয়ারে ভালো লাগবে আমাদের লাঞ্চ করতে। তো আমরা চিমটাবুরু হোটেলে এখন লাঞ্চ করলাম। লাঞ্চের কোয়ালিটি মোটামুটি ছিল, আর স্টাফ বিহেভিয়ার খুব একটা ভালো লাগলো না। তবে বিল হলো আমাদের এখানে 950 টাকা। 5টা এগ থালি, ডাবল ডিমের অমলেট ছিল, আর একটা ফিশ থালি, আর একটা ভেজ থালি। তো এই হলো ব্যাপার। এবার আমরা বেরোচ্ছি এখান থেকে টুয়ার্ডস চরিদা ভিলেজ। হ্যাঁ, তো দেখো আমরা এসে গেছি এখন চরিদা ভিলেজ। এখানে ওইটাকে মুখোশ গ্রাম নামে এই জায়গাটা পরিচিত। তুমি যেখানেই দেখাবে দেখো পুরুলিয়ার যে ঐতিহ্য সব কিছু এখানে তোমরা মানে আন্ডার ওয়ান স্পট পেয়ে যাবে। সেটা হচ্ছে দেখো সব জায়গায় আদর্শ মুখোশ, এখানে সব আমাদের যে ছৌ নাচ যেটা দেখি বা কিছু সব এখানে তৈরি হয়, এনারা এই সব অন স্পট হাতে বানায়। তো দেখো এই ব্যাপারে ডিটেল ভিডিও কিন্তু আমার ইউটিউবে আছে, তাই জন্য দাঁড়াইয়ে এখানে টাইম ওয়েস্ট করবো না, বাট তোমাদের জাস্ট ভাইবটা দিয়ে দিই গ্রামের। সমস্ত জায়গায় এখানে হ্যান্ডিক্রাফটসের এভরিথিং অ্যাভেলেবেল আছে। চলো, তো দেখো আমরা এখান থেকে লাস্টবার তো মুখোশ নিয়ে গেছিলাম, কিন্তু এবারে আমরা নিয়ে যাচ্ছি ফ্রিজ ম্যাগনেট। এই ভাইয়ের দোকানের নাম কি? আমার দোকানের নাম গৌরব মুখোশ ঘর। গৌরব মুখোশ ঘর। হ্যাঁ, আপনারা এখানেও মুখোশ নিতে পারেন। এছাড়া আমার অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার আমার হচ্ছে 6297659157। এছাড়াও এই যে দেখাচ্ছি কার্ড। হ্যাঁ, কার্ডটা একটু দেখিয়ে দাও স্ক্রিনে। কার্ডটা এই যে এটা আমাদের কার্ড আছে, ইউটিউব চ্যানেল আছে, আর একটু সামনে নিয়ে এসো। ইউটিউব চ্যানেল আছে, ইনস্টাগ্রামে চ্যানেল আছে গৌরব মুখোশ ঘর। ওখান থেকে যদি অর্ডার দেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি। তো তোমরা দেখতে পারো ভাইয়ের মানে ভালো বেশ। কাকা বলছে ফটো তোলা যাবে না, ফটো না তুললে দাদা তুলে ধরবো কি করে তোমার কালাকারি। তাই হোক, আমরা ফ্রিজ ম্যাগনেট এখান থেকে পেয়ে গেলাম আরও, তো আমরা স্টক করে নিলাম। আমরা সবকিছু ট্রাই করা শুরু করে দিয়েছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে বামনি ফলস, যেটা এখান থেকে আর 3.5 কিলোমিটার রাস্তা। আর অন দ্য ওয়ে আমরা পেয়ে যাবো দুর্গা ফলস। আমাদের লাক খারাপ, আমরা বামনি ফলসকে দেখতে পেলাম না, বিকজ আমরা লেট, আর গেট বন্ধ হয়ে গেছে। চলো দেখি নেক্সট কোথায় যাওয়া যেতে পারে। থেকে এবারে জাস্ট সার্কিটটা এরমভাবে কমপ্লিট করবো। ওপরে উঠে গেছি যখন, আপার টাইম লোয়ার টাইমটা করে তারপরে আমরা নিচের দিকে নেমে টুয়ার্ডস আওয়ার রিসর্ট বেরিয়ে যাবো। এই হলো এখন নতুন আপডেট। বামনি ফলসের গেট বন্ধ। নেক্সট টাইম, দেয়ার ইজ অলওয়েজ এ নেক্সট টাইম গাইস। পরের বারে অনেক কিছু আছে দেখার। পরে অন দ্য ওয়ে, আপার ড্যামের অন দ্য ওয়ে আমরা মার্বেল লেক চলে এলাম। মার্বেল লেকটা দেখে নিই, তারপরে আমরা আপার ড্যাম যাবো। মার্বেল লেকটা কোন দিকে? মার্বেল লেক ওপরের থেকে দেখা যায়, নিচেও নামা যায়, বাট আমরা ওপর থেকেই দেখবো, বিকজ নিচে নামার এখান থেকে কোনো রকম কোনো ইচ্ছে নেই। আর এই যে স্টেপ বাই স্টেপ কাটিংগুলো দেখছি, এইগুলোই কাটিং করে লেকটাকে তৈরি করা হয়েছে। মানে যখন এখানে এরকমভাবে কাটিং করে রেখে দিয়ে চলে যায়, জলটা তারপরেই জমা হয় এখানে। এই হলো পুরো ব্যাপার। দা কেমন লাগছে? এক্সিলেন্ট, বলো। দারুণ, ঠিক আছে, দারুণ। সুপার। তবে এখানে আসার যে রাস্তাটা ছিল অরুণাচল ফিল দিয়ে গেল, টাচ দিল অরুণাচলের। খুব সুন্দর, বেশ সুন্দর জায়গা, বেশ সুন্দর।
চলে গেছে পুরো। দারুণ 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 ইভিনিং এই জায়গাটা, সানসেটটা একদম টাইম মতো পাচ্ছি আমরা, দারুণ। ও ফাইনালি ম্যান, আমরা এসে গেছি আপার ড্যামে। আপার ড্যামের লোক দেখো ভাই, আপার ড্যামে বর্ষার সময় এর যা রূপ থাকে, মাই গড। ও বাপরে, এত জমজমাট হয়ে গেছে আপার ড্যাম এখন। হ্যাঁ, কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা। দেখো জাস্ট দেখো, জল যদিও কম, অনেক কম। আমি লাস্ট টাইম এসে তো অনেক জল দেখেছিলাম, বিকজ আমরা এসেছিলামই বর্ষার সময়। জাস্ট একটু দাঁড়িয়ে ভাইবটা নিই আর আমরা বেরিয়ে যাবো তারপরে। ও আমি নামো না, মনোমুগ্ধকর। যতবারই এসছি না এই জায়গাটা জাস্ট আমাকে প্রেমে ফেলে দিয়েছে, এত সুন্দর। তাই না, কেমন লাগছে বলে বোঝাতে পারবো না। আরে ট্রিপ সাকসেসফুল একদম সব দিক থেকে আমি খুব এনজয় করছি। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ মাচ। থ্যাংক ইউ দাদা আসার জন্য, থ্যাংক ইউ No, no, সো মাচ। lots of মানে thanks to তোমাকে, তোমার আসাটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, আরে আমি তোমায় নিয়ে আসতে পেরেছি। না না, থ্যাংক ইউ সো মাচ আমার কথা ভাবার জন্য। আমি কখনো ভাবিনি আমি পুরুলিয়ায় গাড়ি চালাবো, না না ট্রুলি না স্পিকিং। এই ভাই সেটা পসিবল করে দেখিয়েছে। না না, কিচ্ছু পসিবল না, একদম। সব কপাল। তোমার আশা ছিল আমাদের সাথে। সে তো ছিল। মানে আমরা অরুণাচল থেকে ঘুরে এসে বাবাইদার বাড়িতে বসে আড্ডা দিচ্ছি আর বললাম বাবাইদা একটা ট্রিপ চলো আমাদের সাথে। তো তারপরে হঠাৎ এই প্ল্যানটা হলো আরিফ, সরি কামাল আর বাবলুদার জন্য, যে চলো চলো চলো, যাওয়া হলো, একটা প্ল্যান করা হলো। আর দেখো আজকে আমরা এখানে। কি লাগছে, কি লাগছে, এক্সিলেন্ট এক্সিলেন্ট। এই ভাইবস ম্যাচ করা খুব জরুরি ভাই, এই ভাইবসটা ম্যাচ করতে হবে। আর আমাদের প্রত্যেকজনের ভাইবস ম্যাচ করেছে, দারুণ দারুণ দারুণ। এখানে আমি আমার রয়্যাল এনফিল্ডটা নিয়ে এসেছিলাম লাস্ট টাইম, আর আজকের আমি আমার KTM অ্যাডভেঞ্চার 390 লং জার্নি। এই জার্নি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার অনেক পুরানো সাবস্ক্রাইবার শুরু থেকে আছো তারা হয়তো কানেক্ট করতে পারবে, বাট সিরিয়াসলি ম্যান, মানে একটা সার্কেল দিচ্ছে, জাস্ট সার্কেল দিচ্ছে। আমার তো দারুণ লাগছে, দারুণ লাগছে, কি বলবো। আমরা বেরিয়ে পড়লাম আজকের মতো। আমাদের সার্কিট কমপ্লিট করে আমরা আপার ড্যাম থেকে লোয়ার ড্যাম নামছি। তারপরেই আমাদের অযোধ্যা পাহাড়ের সার্কিট এই ট্রিপের মতো কমপ্লিট হবে। আর কালকের আমরা অন্য একটা দিকে যাব, যেটা আগামীকালের ব্লগে তোমাদের দেখাবো। আর আমরা এখন ট্রাভেল করতে চলেছি অ্যারাউন্ড 135 কিলোমিটার। গুগল বলছে 3 ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 5:30। তার মাঝখানে আমাদের আরেকবার ফুয়েল লক করতে হবে, আর করতে হবে সুযোগ আসছে সবারই মোটামুটি। তো চলো এটা যাই আমরা বরং, এখন আমরা আবার বরংটির দিকে ফিরে যাচ্ছি। জাস্ট এই ভিউটা দেখো, লোয়ার ড্যামে দাঁড়িয়ে আছি আর পাখিগুলো এখন পোকা খাবে বলে সব এক জায়গায় ঘুরছে, যে যার চিন্তায়, যে যার চিন্তায়। কি দারুণ লাগছে, পুরো সার্কেল করে ঘুরছে, সব সার্কেল করে ঘুরছে, দারুণ লাগছে, দারুণ। চলো, এখানে তেলের দাম হচ্ছে 106 টাকা 53 পয়সা। হ্যাঁ, তো আমরা ফুয়েল আপ করে আবার বেরিয়ে পড়লাম, একটু চা কফি খেলাম মাঝখানে, আর রাস্তায় হলো কিছু এরকম অভিজ্ঞতা। প্রথমে ভেবেছিলাম স্থানীয় কোনো উৎসব হচ্ছে, কিন্তু তারপরে যখন ভালো করে দেখলাম এটা হচ্ছে সরস্বতী পুজোর আয়োজন। তো গ্রামের সরস্বতী পুজোর আয়োজনেরও একটু মজা নিলাম সবাই মিলে। আজকের দিনটা তো খুবই ভালো কাটলো, অনেক কিছু নতুন অভিজ্ঞতা, অনেক কিছু স্মৃতি নিয়ে আবার ফিরলাম। আশা করছি তোমাদের এই পুরো পর্বটা ভালো লেগেছে। তো প্লিজ তোমাদের ভালোবাসাটা দেখিও।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করো, আর কিছু পছন্দ অপছন্দ হলে অবশ্যই কমেন্ট সেকশন তোমাদের জন্য সবসময় খোলা। দেখা হচ্ছে পরের পর্বে।